অনেক ছোট থেকে আমি চিনি। তো মানালির ছোটটা যখন আজকে দেখলাম ওকে, ও যখন 5 কি 6 মাস হবে তখন ডান্স ফেডারেশনের একটা অনুষ্ঠান হচ্ছিল। সেই অনুষ্ঠানে আমি মানালিকে দেখেছিলাম অদ্ভুত কৌশলে ও, আমি জানি না সেই অনুষ্ঠানের সাক্ষী আপনাদের মধ্যে কেউ আছেন কি না, অদ্ভুত কৌশলে ও বাচ্চাটাকে বেঁধে নিয়েছিল, নিয়ে ওই ডান্স ফেডারেশনে ও নাচ করেছিল। ওই দৃশ্যটা আমার এখনো চোখে ভাসে, যে আমার মনে হয়েছিল তারপরে যখন মানালি এই অনুষ্ঠানের কথা আমায় বললো, কালকে যখন ও বলছিল যে এরকম দুটো নিয়ে আজকে দেখছি অনেকে টিকিট পাচ্ছে না, তো আমার মনে হলো যে এইটাই বোধহয় অধ্যাবসায়, মানে এই অধ্যাবসায়টা ছিল বলেই মানালি কিন্তু আজকে এই জায়গায়। একদমই, যে কোনো শিল্পের প্রতি মানে যদি অধ্যাবসায়টা না থাকে আমার মনে হয় না জার্নিটা খুব বেশি দূর পর্যন্ত এগোতে পারে। আচ্ছা, আমার ড্রেস বানিয়েছে দুজন, আমার মা আর পাপিয়াদিকে আমি একটু স্টেজে ডাকতে চাই। মাকে আলাদা করে আর দেখে সময় নষ্ট করে সম্বর্ধনা জানাচ্ছি না। না না, মা এটা আমার একদমই উচিত না, নয়। মা আমার ঘরের লোক। আচ্ছা মা এসো, মায়ের হাত দিয়ে পাপিয়াদি প্রাইজটা নাও। না, মা, না। তাড়াতাড়ি এসো। মেয়ে আজকে যে এত বড় জায়গায় দাঁড়িয়েছে, তাড়াতাড়ি, অবশ্যই মাকে স্টেজে আসতে হবে। আর ঋষিকা ভট্টাচার্যকে আরেকবার ডাকবো। আমার কালকে দেবী শক্তিতে যার ভয়েস ছিল সেটা হচ্ছে ঋষিকা। আমাকে মানে অথই জল থেকে বাঁচায় একজনই, সেটা ঋষিকা। ঋষিকা, তোমার জন্য ছোট্ট পুরস্কার। তোরা বড় ঝোলা টোলা নিয়ে এসছিস তো, এত পুরস্কার পাচ্ছিস। মেয়ে আজকে যে এত বড় জায়গায় গেছে, মার অবদান তো কম নয়, সেজন্য সুন্দর মুহূর্ত। থ্যাংক ইউ এত ভালো ড্রেস বানিয়ে দেওয়ার জন্য। মাকেও থ্যাংক ইউ, তোমাকেও থ্যাংক ইউ। আমার মাকে আমি ঠিক দেবো, মা পেয়ে গেছে দুদিনে অনেক কিছু। আচ্ছা, এবার আরেকজনকে আরেকবার ডাকবো। মাকে আমি প্রণাম করবো, আর কিছু লাগবে না আমার। ঠিকই আছে, মাকে প্রণাম করলে মার। আচ্ছা, অনামিকাকে আরেকবার ডাকবো ডিভাইন যোগার সমস্ত পারফরমেন্সের জন্য। ওকে আমি একটুখানি সম্মান করে দিতে চাই। পাঞ্চালিদি নিচে চলে যাচ্ছে, কিন্তু আমি জানি পাঞ্চালিদির স্ট্রাগলটা, মানে আজকের মানালির এই জায়গায় একদম ছোট থেকে ভীষণ ভীষণ আমার ভালো লাগার মানুষ পাঞ্চালিদি, সত্যি। আচ্ছা, এবারে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব ডিভাইন যোগার কর্ণধার একদম অনামিকা ঘোষাল সাহা। ওনাকেও আমরা স্মারক হাতে তুলে দিলাম।